আপনি কি করছেন এখানে? এই যে পাখির জন্য বাসা তৈরি করছি ভাই। একটু নিচে নামে আপনার সাথে একটু কথা বলতাম। জহিরকে চিনেন? আমি তো জহির ভাই। আপনি জহির? আচ্ছা, আমি বেঁধে নিয়ে তো আপনার সাথে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, তো বাদেন নিচে নামে একটু কথা আছে। অনেক খুঁজে আমরা এই জহিরকে যখন পেলাম তখন দুপুর গড়িয়ে বিকেল। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন তিনি গাছে গাছে হাড়ি বাঁধছেন। বান্দার সাথে সাথে পাখিরা চলে আসে। দুই ধরনের শালিক আছে। এই শালিক পাখি এই ভাড়ে মানে গত ঝোঁকাদের মারামারু করে। পাখিদের জন্য বাসা তৈরি করব। আসলে আমাদের দেশে আগে যে বৃক্ষ বড় বড় বৃক্ষ ছিল, সেই বৃক্ষগুলো কাটা পড়ে গেছে, মানে নেই। যে পাখিগুলো গর্তই বাসা করে, সেই পাখি গর্ত ছাড়া বাসা করে না, কৃত্রিম গর্ত তৈরি করে, এই জন্য বাধা। জহির পেশায় একজন রং মিস্ত্রি। যা রোজগার হয় তা দিয়ে নিজের সংসার চালানোই দায়, কিন্তু এলাকার দরিদ্র ছেলে মেয়েদের বই কিনে দেন। 1990 সাল থেকে আমি বৃক্ষরোপণ করি। তো আমি স্কুলে লেখাপড়া করিনি, 2 মাস নাইট স্কুলে লেখাপড়া করেছি। আমার ওস্তাদের নাম কেসমত আলী। তখন চাইল ছিল 5 টাকা কেজি। অক্ষর জ্ঞানটা আমার আছে, মানে বাংলা ইংলিশ চিনি না, অঙ্ক টঙ্ক তো বুঝি না। তো আমি এখন আছে যে আর্টিস্টের কাজ করি, রঙের কাজ করি, আর্টিস্টের কাজ করি। করোনার আগ দিয়ে 8 বছর মতন কিছু এতিম ছেলে মেয়ে পুষতাম, লেখাপড়া করতাম 12 জন মতন। সামাজিক না কাজ করলে মানে যে এই কাজ না করলে ভালো লাগে না, করা লাগবেই। বন্য প্রাণীর কাজ করি। যদি কেউ বিলিয়ে পাখি মারতে যাই, তাদের ওই রাত্রে রাত 12টার সময় আমরা যে সেই জাল উদ্ধার করি, পাখি উদ্ধার করি, সকালবেলা পাখি অবমুক্ত করে দিই। জেলা শহরের দেয়ালে দেয়ালে বিভিন্ন নীতিবাক্য লিখেন নিয়মিত। দার্শনিকদের কথা, যারা মনীষী কথাগুলো আর কোরআন হাদিসের কথা লিখে। আর ওই কথা লিখতে লিখতে আমার নিজস্ব কিছু কথা আছে, মানে শিখে ফেলছি আর কি। আমাদের কথা আমি লিখি, আমার কথা আমি বলি যে কথাই নাই, আসুন নিজে ভালো কাজ করি, অন্যকে ভালো কাজে সহযোগিতা করি। ইংলিশ লিখতে পারি, কম্পিউটার করে আনলে দিলে লিখতে পারি। আসলে এখন বই পড়তে চায় না, বুঝেছেন? বই পড়ে মানুষ মুখ ঘুরিয়ে নিয়ে আসে। তো ওয়ালে লেখি যাতে মানুষ কিছুটা পড়তে পারে। দার্শনিকদের কথা, কোরআন হাদিসের কথা, মানে সামাজিক আর কি কথা, এগুলো আমি লিখি। এতিম মেয়ে নিজ ঘরে এনে সন্তানদের লালন পালন করেন। তাদের হাতের কাজ শিখিয়ে ভালো পাত্র পেয়ে বিয়েও দিয়েছেন। নিজের আয়ের 3 ভাগের 1 ভাগ খরচ করেন মানুষের জন্য। আমার একটা ভ্রাম্যমান লাইব্রেরি ছিল বাইসাইকেলে। তো আমি একটা লাইব্রেরি করেছি, মানে সরকারি অনুমোদিত, রেজিস্ট্রেশন করা। এই জন্য সেই বাইসাইকেলে লাইব্রেরি বন্ধ করে দিয়েছি। মোড়ে মোড়ে টিউবওয়েল পুঁতে দিই, বসার জায়গা বেদি তৈরি করে দিই, যাতে কৃষক বা পথচারী ওই জায়গায় বসতে পারে, পানি খেতে পারে। লেখা ধরে লেখা, বৃক্ষরোপণ, পাখির বাসা, পাখির পানি খাদ দিয়া, মানে বিভিন্ন কাজগুলো, সব কাজগুলো একাধারে সব করে আসছে আর কি। তো লেখা দেখে মানুষ অনেক প্রশংসা করে যে লেখাপড়া জানে না, হাতের লেখা খুব সুন্দর, তারা বলে। মানুষ, গাছপালা ও পশু পাখির সেবা যত্নে নিজেকে উৎসর্গ করেছেন ঝিনাইদহের রংমিস্ত্রি জহির রায়হান। বজ্রপাত থেকে রক্ষায় এ পর্যন্ত গাছ লাগিয়েছেন 1000-এরও বেশি। প্রতিবেশীদের পানির কষ্ট দূর করতে নিজ বাড়িতে কেটেছেন পুকুর। শুধু ঝিনাইদহ না, আমাদের পার্শ্ববর্তী যে আমাদের চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া জেলা, বিশ্বকবির বাড়ি, ওই পুকুরি গাবিতে যে বকুল গাছগুলো আছে, ওই গাছগুলো সবই আমার লাগানো। লালন একাডেমিতে যে 3টে বকুল গাছ আছে, ওই 3টে বকুল গাছও আমার লাগানো। আর বিভিন্ন প্রতিষ্ঠানে লাগানো আছে, এবং ডায়েরি দেখতে হবে। আমি যখন আগে লিখতাম তখন মানুষ এটা মুছে দিত, যে আমি আসলে তো লেখাপড়া জানি না, আমাকে লোকে চেনছে, জানছে, এই জন্য মুছে দিত। ওই কাদা দিয়ে, গোবর দিয়ে মুছে দিত। তো এখন আর মশে না, এখন মানে ছড়িয়ে গেছে বিভিন্ন জায়গায়। শুধু তো আমার গ্রামে না, বিভিন্ন জায়গায় লিখে বেড়ায়। রাষ্ট্রীয়ভাবে পুরস্কার পেলাম বন্য প্রাণীর উপরে, স্বর্ণ পদক, 5ই জুন।